কমপ্লিটলি শোনেন, যেটা হয়েছে সেটাকে ওইভাবে আপনি টার্ম আপনাকে দিতে হবে। এটা একটা জেনোসাইড হয়েছে। এখানে এখানে মানুষকে খুন করে ফেলা হচ্ছে। আপনি আপনি এমন ভাবে প্রশ্নটা করছেন মনে হচ্ছে একটা ফুটবল ম্যাচ হয়েছে, কে কয়টা গোল দিয়েছে, ব্যাপারটা ওরকম। ব্যাপারটা তো একদম এমন নয়। এখানে একটা কমপ্লিটলি জেনোসাইড হয়েছে নূপুর আপা। সরি, আমি আসলে ইমোশনালি এত বেশি চার্জ আপ, আপনাকে এটা বলে বোঝাতে পারবো না যে আমরা তো এই জিনিসগুলো কভার করছি। আমাদের কাছে খবর আসছে যে এখনো পর্যন্ত প্রায় 30 জনের মতো হত্যা করা হয়েছে, এবং আরো অনেকগুলো লাশের খবর মানে নিউজ আমরা জানিও না। কেমন এখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে যে যশোরের যে জিউসি আছে, যে আপনার এম জে ইমদাদুল ইসলাম, আপনার মেজর জেনারেল, এবং সেখানে যে ব্রিগেড কমান্ডার রয়েছে আপনার এই এমদাদুল ইসলাম, আপনার জেনারেল বেলাল যিনি সাবেক সেনা প্রধান, তার পিএস ছিল, এবং দুর্নীতির কারণে তার তখন তদন্ত হয়েছে। কিভাবে সে বেঁচে গেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাট অল। এবং পরবর্তী সময় কিন্তু জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল আমাদের যে আজিজ আহমেদ আছে সেনা প্রধান, তারা কিন্তু এর পদোন্নতিও দেয়নি, এবং একে কোন রকমের এক জায়গাতে আসলে অনেকটা বলা যায় যে পড়েছিল। এই 5ই আগস্টের পরে তার তুমুল দেখা যাচ্ছে যে এমন পারফরমেন্স, এবং সে পারফরমেন্স দেখাতে গিয়ে সে যেটা করেছে সেটা হচ্ছে যে এখন সে গণহত্যায় মেতেছে। এবং তার সাথে আরেকটা ব্রিগেড কমান্ডার, আপনার যে এর নাম হচ্ছে আপনার এই কিছুক্ষণ আগে আমি দিয়েছি, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, এবং আরেকটা ছেলে আছে লেফটেন্যান্ট কর্নেল, ওর নাম হচ্ছে আপনার আপনার নামটা আমি ভুলে গেছি, মাবরুর রশিদ। এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে, আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ, তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে, তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পরে তাকে এনেছে। নিয়মটা কি? আপনার যখন একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে, জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে একদম নর্মাল প্রোটোকল। আমরা যদি নর্মাল জেনোসাইড আপনার আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি, বাংলাদেশ ICCPR এর একটা সিগনেটরি রাষ্ট্র, রোম স্ট্যাটিউটের একটা সিগনেটরি রাষ্ট্র। এরকম একটা অবস্থাতে, এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান, নিরস্ত্র সিভিলিয়ান, তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে, এই বুট পাড়া দিয়ে ধরেছে। আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো, তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের, তাকে জোর করে ছাত্রলীগ বানাবে। সে বারবার বলছে যে আমি ছাত্রলীগের না ভাই, ছাত্রলীগের বাচ্চা একটা ছেলে। তাকে পিটাচ্ছে একটা ছেলে, ক্রমাগত ভাবে চড় মারছে, থাপ্পড় মারছে। কিছুক্ষণ পরে দেখলাম যে তার মামা চিৎকার করে কাঁদছে, বলছে আমার ভাগনাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ আগে ছেলেটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এরকম একটা জায়গাতে যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে, এটা দুঃখজনক আপা। আমি একটা কোয়েশ্চেন করব রিজু মজুমদার, আপনি গত জুলাই কইছিলেন, আপনি তো তখন একটা স্ট্যাটাস দিছিলেন না ধূপধাপ, আপনার খেয়াল নাই? আপনি যে কোথায় প্রথম কথা হচ্ছে আপনি কে, হু আর ইউ? আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কে? না নুপুর আপা একটু রাখেন, আপনি কে? সরি, আমি জানতাম না যে উনি আসবে। না আপনি কে বুঝতে পারলাম না তো। আপনি এখানে মাস্তানের মতো এসেছেন, আপনার নরমাল এটিকেট নাই। আপনি জানেন না একটা টক শোতে সঞ্চালকের থ্রুতে প্রশ্ন করতে হয়? আপনি জানেন না সঞ্চালকের থ্রুতে কথা বলতে হয়? আমেরিকাতে থাকেন, পড়ালেখা করেন নাই নাকি আপনি আপনার বাসনপত্র মাঝে শুধু? না একে অপরের সাথে আপনি জানেন না যে একটা সঞ্চালকের থ্রুতে কথা বলতে হয়? জানেন না দুপধাপ কিসের দুপধাপ? আপনি কোথেকে আসছেন? হু আর ইউ? আপনি তো লিখছেন কেন? আমি কি লিখছি সেটা তো ব্যাখ্যা আমি দিব না। উনারে জিজ্ঞেস করেন, উনার মাধ্যমে আমি দিব। আপনি সঞ্চালককে জিজ্ঞেস করেন, সঞ্চালকের মাধ্যমে আমি দিব। আপনি আমাকে ডাইরেক্ট কোশ্চেন করতেছেন না। আমি কি আপনার টকশোতে আসছি? আমি তো আপনার টকশোতে আসি নাই। আমি তো আসছি নূপুর চৌধুরীর টকশোতে। আপনি নূপুর চৌধুরীর কাছে বলেন, নূপুর চৌধুরী আমাকে বলবে। আপনি কে? না আপনি রাখেন, নূপুর আপা রাখেন। আপনি নূপুর চৌধুরীকে বলবেন, রাখেন। আপনাকে এটিকেট শিখাই। আপনি আমেরিকায় থাকেন, আপনি নরমাল এটিকেটটা জানেন না যে আপনার কোনো ধরনের প্রশ্ন করতে হলে, আপনাকে কোনো ধরনের প্রশ্ন করতে হলে সঞ্চালককে বলতে হবে। সঞ্চালক আমাকে বলবে, আমি এটার উত্তর দিব। আপনি আমাকে ডাইরেক্ট কোশ্চেন করছেন কেন? আমি আপনাকে কোনো প্রশ্ন করেছি? আমি আপনাকে কোনো দুইজনকে একটু আমাকে সময় দিতে হবে, দুইজনের কথাই আমরা শুনবো। না রাখেন নূপুর আপা, আপনি যে আমাকে বন্ধ করে দিয়েছেন, আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই।
আপনার টক শোতে তো আপনি আমাকে প্রশ্ন করবেন। আমাকে তো সুযোগটি দিতে হবে, আপনাদের দুজনের কাছে আমার অনুরোধ। না না, আমার এই যে আপনি কথাটা বলছেন, আবারও সেটা হয়ে গেল যে, আবারও সেটা কি হয়ে গেল জানেন নুপুর আপা, ওই যে কে জিতেছে এটা আমাকে প্রশ্ন হয়ে গেল। আমি তো এটা শুরু করিনি, আমি তো এটা শুরু করিনি, আমি তো এটা শুরু করিনি। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। যদি এখানে কোনো একজন পার্টিসিপেন্ট, আপা আমি শেষ করি, কোন পার্টিসিপেন্টের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তিনি আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যদি কিছু বলার হয় তাহলে এই ভদ্রলোককে বলেন যে ভাই আপনি উনাকে, আমার পার্টিসিপেন্টকে আপনি প্রশ্ন করছেন কেন? আমি তো আপনার টক শোতে দিচ্ছি, উনার টক শোতে আসেনি। নিজম মজুমদার উনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে উনি ওই মন্তব্য, না উনি আপনার কাছ থেকে, আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এখন যদি বলি এই জলস্থির মতো লোকটাকে, আপনার ভালো লাগবে শুনতে? তাহলে সম্মান রেখে কথা বলি। তাহলে ব্যাপারটা আপনি এমন ভাবে বলছেন যে আপনার অনুমতি নিয়ে কথা বললে এটা ঠিক আছে। নো, ইটস নট লাইক দ্যাট। আমি এই জঙ্গি টোকাইদের সাথে কোনো টক শোতে থাকবো না। আপনি আমাকে ভুল জায়গাতে দাওয়াত দিয়েছেন, আমি সরি, আমি এদের সাথে কোনো টক শোতে থাকবো না। না নিজম মজুমদার, আমি আপনাকে বলি যে থিমটি নিয়ে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি ফেসবুকে। না আপনি দেখেন যে আপনি এইসব জঙ্গিদের সাথে আমাকে ডেকেছেন কেন, কি কারণে ডেকেছেন? আমি আপনার মন্তব্য নিতে চাচ্ছি, তো আপনি একটু আপনার মন্তব্যটি যদি। আমি তো জঙ্গিদের সাথে টকশো করব না। সেজান মাহমুদ সাহেব ঠিক আছে, উনি ঠিক আছে। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আপনি উনি আসবেন আমি জানতাম না, মানে আমি এটা বুঝলাম না, মানে আমি বলতে উনি চলে গেছেন, ইমতিয়াজ মির্জা উনি চলে গেছেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আশা আমাদের জন্য প্রচন্ড ধরনের মানে ব্যাপার, এটা মানে কেন মানে হলো আমি বুঝলাম না কিছু। আর তার যদি আসছেন উনি তো কথা বলতে পারতো, শাহেদ আলম সাহেবের সাথে তো কথা বলছেন উনি, তো আমি ওনাকে তো নরমাল কথা জিজ্ঞেস করছি, তারপর জবাব দিতে পারবো না। আমরা যে বিষয়টি নিয়ে যখন টক শোতে কেউ কথা বলে বা তাকে যদি কোনো প্রশ্ন করতে চান, আমার মনে হয় আমি হলে তাই করব, যে উপস্থাপিকাকে বলবো যে আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি বা আপনাকে একটা প্রশ্ন করতে পারি, এভাবে করাটাই উচিত। আমি এখানে কোনো পক্ষ নিচ্ছি না, আর উনি যেভাবে আপনাকে আক্রমণ করলো এটাও আমি সমর্থন করি না। এগুলোই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচারের বাইরে। এবং আমি প্রকাশ্যে বলে রাখছি যে আমি কোনোদিন যত রাজনৈতিক শিষ্টাচার থাকলে এই লোকটা তো আপনার মানে সবচেয়ে ঘৃণিত একটা। আমরা এই প্রসঙ্গে না যাই, ইমতিয়াজ মির্জা আমাদের সাবজেক্ট রিলেটেড থাকে, উনি যেহেতু চলে গেছেন।